নমস্কার বন্ধুরা, আমি সরমা দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি লাউ দিয়ে তিঁতর ডাল। এখানে আমি পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লাউ নিয়ে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এখানে জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে দিলাম যতক্ষণ না পর্যন্ত ডাল আর লাউ সিদ্ধ হচ্ছে অপেক্ষা করব। ডাল যখন ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। এই যে ডালের মধ্যে ফেনা ফেনা হচ্ছে, এগুলো সব ফেলে দিতে হবে তুলে তুলে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার রাঁধুনি তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। রাঁধুনি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার দুটো উচ্ছে কেটে রেখেছি দিয়ে দেবো। দুটো ছোট ছোট উচ্ছে এইভাবে গোল গোল করে কেটে রেখেছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, চায়ের চামচের 1 চামচ ভর্তি ভর্তি নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ডাল প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দিলাম। এইভাবে বাটিতে না বসিয়ে কুকারেও করা যায়। ডাল, লাউ, জল সব একসাথে দিয়ে কুকারে দিয়ে একটা সিটি দিলেই হয়ে যায়। কুকারে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। উচ্ছে ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ ডালটা এর মধ্যে দিয়ে দেবো। সিদ্ধ ডালটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, ভালো করে ডালটা ফুটে যাবে। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। কেউ যদি মনে করো চিনি দেবে না তাহলে দিতে হবে না। চিনি না দিলেও এটা খেতে ভালো হয়, কিন্তু চিনি দিলে খেতে একটু বেশিই ভালো হয়। সব শেষে আমি দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছি, এই গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। কেমন লাগলো বন্ধুরা? আশা করি বন্ধুরা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে। লাউ দিয়ে তিঁতর ডাল রেডি। ভাতের সাথে এই ডালটা খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। খেয়ে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই জানাবে। লাউ দিয়ে তিঁতর ডাল রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আজকের ঘরোয়া রেসিপি লাউ দিয়ে তিঁতর ডাল রেডি। আশা করি বন্ধুরা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। অবশ্যই আমাদের পাশে থাকবে। আবার কোনো একদিন অন্যরকম কোনো ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা, ভালো থেকো।